অনেকেই ভাবছে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। বিষয়টা খোলার আগেই সব চিন্তা করছে আমি কেমন করে খুলবো, তাই না? তা চলুন বন্ধুরা, আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে অল ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তার সঙ্গে দেখতে থাকুন, আমার ভিডিওটি কন্টিনিউ করুন, ঠিক আছে? আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা জানিয়ে দেবো। কেমন করে খুলতে হবে, কেমন ভিডিও ছাড়তে হবে, কেমন পোস্ট করতে হবে, কেমন ধরনের ক্যাটাগরি ভিডিও ডাললে আপনারা জলদি সাকসেস হবেন, আমি সেই সম্পর্কে আজ আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা 2017 সালে যারা ইউটিউব অ্যাকাউন্ট খুলেছিল তারা কিন্তু যে কোনো ভিডিও ছাড়লে ভাইরাল হয়ে যেত। কারণ সেই সময় মানুষ অত বুঝতো না ইউটিউবের মধ্যে কেমন ভিডিও ছাড়লে হয়, কেমন কি হয় না হয়, এগুলা তো অনলি যারা সিনেমা করে তারাই ছাড়ে, তাই না? এইটা একটা কেমন আশ্চর্যজনক ছিল, কিন্তু এখন 2024 সালে আপনাদের জন্য ইজি হয়ে গেছে, তাই না? মনে হয় সবাই খুলতে পারবে অ্যাকাউন্ট, কিন্তু চালানোটা এখন অনেক কঠিন। কারণ 2017 সালে তারা অ্যাকাউন্ট যারা তৈরি করেছে তারা কঠিনভাবে তৈরি করেছিল, কিন্তু ভিডিও আপলোড করাটা আর ভিউ আনা আর মানে প্রকাশ করা, যে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেগুলো ইজি ছিল। কিন্তু আজকের যুগে ইউটিউব চ্যানেল খোলাটা ইজি হয়ে গেছে, কিন্তু আমাদের ভিডিও যে কন্টেন্ট, যেসব ক্যাটাগরি ভিডিও ছাড়বো, মানুষের কাছে ভাইরাল করব, সেইগুলো কিন্তু অনেক হার্ড হয়ে গেছে। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সব কিছু ডিটেল শিখিয়ে দেবো। তা যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি একটাই কাজ করবেন, আপনার মাইন্ড আর মন, এই দুটো জিনিস আপনি সকল সময় খেয়াল রাখবেন। আপনি ভিডিও ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনি আগে সমস্ত অ্যাকাউন্টগুলো চেক করুন, সবার ইউটিউবগুলো চেক করুন কেমন ক্যাটাগরির এরা ভিডিও আপলোড করে, তাই না? তা আপনার হয়তো যে কোনো একটা পারফরমেন্স আছে, যে কোনো একটা আপনার মাইন্ডে আছে যে না, আমি এই করলে এই জিনিসটা সাকসেস হতে পারবো। তা আপনাকে সেরকম, আর ইউটিউবের মধ্যে হিউজ হিউজ ইনকাম, আপনি যেটা ভাবছেন সেটা না। ইউটিউবের মধ্যে হিউজ ইনকাম, যদি আপনার ট্যালেন্ট থাকে আপনি 1 মাসের মধ্যে সাকসেস হয়ে যেতে পারবেন। এটা আপনার ট্যালেন্টের উপরে ডিপেন্ড করবে। তা বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেল খুলুন। খোলার পর আহ, এখন তো ইজি, আপনি ইউটিউব থেকে দেখে খুলতে পারবেন, এটা তো আপনাদেরকে আর বলতে হবে না। যদিও ইউটিউবে সার্চ করলেই বুঝতে পারবেন কেমন ধারা খুলতে হয়। তা একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলুন, আপনার যেটা আছে ট্যালেন্ট, সেই ট্যালেন্ট অনুযায়ী কাজ করুন। যদি আপনি ব্লগ ভিডিও বানান তাহলে তো ইজি, যে কোনো একটা হোম, কিচেন, তারপর মানে আপনি যেসব কাজগুলো করেন সেই সম্বন্ধের কিছু জিনিস, মানে যেগুলা আইকন, যেগুলা ভাইরাল হবে, আপনার মনে যেটা চাইছে, এর জন্য এই জিনিসটা একটা আইকনিক জিনিস, এটা আমি পোস্ট করলে অবশ্যই ভাইরাল হবে, সেই রকম ভিডিও আপনাদেরকে আপলোড করতে হবে। আর সব থেকে বড় কথা, ধৈর্যর জিনিস অনেক কঠিন হয়, তাই না? আর ধৈর্যের ফল বলে সবরে মেটা হয় না, সেই রকম ব্যাপার ইউটিউবটা। তা আপনাকে কন্টিনিউ ব্লগ তৈরি করতে, আমি এখন ব্লগের কথাই বলছি। এখন তো ব্লগ অ্যাভেলেবেল মানুষ করতে পারবে, কারণ মানুষের যে কোনো ট্যালেন্ট ব্লগ থেকেই আসে, তাই না? হয়তো আপনি রাস্তা দিয়ে ট্রাভেল করছেন, আপনি মোবাইলে ক্যামেরাটা অন করলেন, ক্যামেরা অন করে হয়তো আপনি বললেন এটা এই জায়গা, এখানে যাচ্ছি অমুক জায়গা, খুব সুন্দর জায়গা, এটা তো আপনি পারবেন বলতে। কিছু কিছু মানুষ আছে যারা ক্যামেরার সামনে কথা বলতে পারবে না, তাই না? তো অবশ্যই দেখুন এখানে ক্যামেরার সামনে আর ফ্রেন্ডদের সামনে যেমন কথা, ঠিক সেরকম লেভেলের কথা। তা আপনারা একটাই কাজ করবেন, ব্লগ ভিডিও সব থেকে তাড়াতাড়ি ভাইরাল বেশি হয়, কারণ ওটা একটা আইকনিক জিনিস। কারণ মানুষ আচমকা জিনিস, আচমকা জিনিস বেশি পছন্দ করে। ব্লগ ভিডিও মানুষ সব থেকে বেশি পছন্দ করে, কারণ আপনি হয়তো আহ, কোনো বাসে ট্রাভেল করছেন, বাসের মধ্যে অনেক যাত্রীরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে নিয়ে একসঙ্গে ভিডিও করে পাঠানো, পোস্ট করা, তাই না? এগুলা অতি তাড়াতাড়ি দ্রুত ইয়ে হয়। তারপর দেখুন ক্রিকেট খেলা, এখন তো আইপিএল চলছে, হয়তো আপনি আইপিএল খেলা দেখতে গেলেন, আপনি ভিডিও শ্যুট করলেন, আপলোড করে দিলেন ব্লগ ভিডিওতে, খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে এগুলা ভিউ হয়। তারপর আপনি ধরেন পুজোর অনুষ্ঠানে, আর পুজোর অনুষ্ঠানে তো অনলি মানুষের দিমাগ একটাই থাকে, পুজো। তা পুজোর সময় আপনি হয়তো কোনো জায়গায় ঠাকুরের ছবি ভিডিও পোস্ট করলেন, অতি দ্রুত সেগুলা গ্রো হয়ে যায়, তাই না? আর আর শর্ট ভিডিও, যেমন শর্ট ভিডিও আপনি তো ইনস্টাগ্রাম রিলস তো অবশ্যই বানান, কেউ টিকটক বানান, বিভিন্ন রকম তো ভিডিও বানান। এবার নিজে নিজে নিরাপত্তা আপনি হয়তো লোকের সামনে প্রকাশ করতে পারবেন না, নিজ নিজে আপনার ক্যামেরা অন করে আপনি শর্টস ভিডিও বানান, এগুলোও খুব দ্রুত ভাইরাল হয়, কারণ এখন মানুষ ব্লগ অ্যান্ড শর্টস এই দুটো জিনিসের উপর নির্ভর করছে ইউটিউব। আর সব থেকে বড় কথা, রিলস যেগুলা বানানো,
সেগুলা পয়সা বেশি অবশ্যই। আমি একদম নতুনদের কথা বলছি, একদম নতুনদের কথা, যারা নতুন খুলবেন, দ্রুত যারা ভিউ মানে গ্রো করবেন, মানে দ্রুত আপনাদের যেমন তারা, আমি সেইগুলোর জন্য বলছি। তবে সেগুলোতেও পয়সা ইনকাম হয়, কিন্তু একটা জিনিস বলে না, স্কুলের চাকরি, প্রাইমারি চাকরি, হাই স্কুলের চাকরি, কলেজের চাকরি, যেমন এক একটা মাস্টারের আলাদা আলাদা ডিপার্টমেন্টে থাকে, ঠিক সেরকম ইউটিউবেও আছে। তো বন্ধু, চাইলেই আপনারা সবকিছু করতে পারবেন, কিন্তু অবশ্যই আমার কথাটা শুনে একবার খুলে দেখুন। অবশ্যই আপনারা খুব দ্রুত দ্রুত লাভ করতে পারবেন, ইউটিউব অ্যাকাউন্ট ভিউ করতে পারবেন, গ্রো করতে পারবেন, সেটা আপনাদের উপরে। কারণ এখন তো ইন্টারন্যাশনাল যুগ, এখন মানুষ ঘরে বসে ইন্টারনেটে চেক করে, তাই না? এখন তো আর কেউ পায়ে হেঁটে সেখানে দেখতে যায় না কি হয়েছে, একটু দেখে। তা এখন তো আপনাদের হাতে যুগ, আপনাদের চোখে যুগ না, আপনাদের হাতে এখনকার যুগ। আপনি শুট করো, ক্যামেরা শুট করে কোথায় কি হচ্ছে সেগুলো আপনারা ইন্টারনেটের মাধ্যমে আপনারা প্রতিটা ভিউয়ারদের কাছে পৌঁছিয়ে দিন। কারণ তারা যেখান থেকে দেখবে। আর সব থেকে বড় কথা, আহ, এখন 2024 সালে ইউটিউবের এত পরিমাণে, মানে কি বলবো, জ্যাম হয়ে গেছে। আগে রাস্তাঘাট যেমন গাড়ি ফাড়ি থাকলে যেমন জ্যাম হয়ে যেত না, এখন ইউটিউবার ঠিক ওই রকম জ্যাম। তা বন্ধুরা, এই জ্যামের মধ্যে আপনাদেরকে ক্রস করে যেতে হবে, তা সেই রকম ট্যালেন্ট, সেই রকম আইকনিক ভিডিও আপনাদেরকে পোস্ট করতে হবে, তাহলে দেখবেন আপনারা দ্রুত, মানে কি বলবো, মানে হেভি হেভি আগে চলে যাবেন। তা ঠিক সেরকম জিনিস, যেমন কার নিয়ে গেলে ট্রাফিক জ্যাম হয়ে গেলে আপনাকে ওয়েট করতে হবে। বাইক নিয়ে গেলে কারের আগের দিয়ে আপনি যেতে পারবেন, সাইকেল নিয়ে গেলে আপনি দুটোকে ক্রস করে চলে যেতে পারবেন। ঠিক সেরকম আইকনিক জিনিস আপনাদেরকে ফলো করতে হবে, যেন আমি এই জিনিসটা শ্যুট করে আমি ইউটিউবে আপলোড করব, আর ভিউয়ারদের কাছে আমি পৌঁছিয়ে দেবো, যেন এটা একটা নতুন আইকনিক জিনিস যেটা আমি আপনাদেরকে দেখালাম। এইগুলা দ্রুত আপনাদের ভিউ, আর যত দ্রুত ভিউ হয় তত মনিটাইজার আপনি জলদি পেয়ে যাবেন। তারপরে আপনার তো মনিটাইজার একবার হয়ে গেলে বুঝতে পারছেন, তারপরে ব্যাস এটা ওটা যা ছাড়বেন সেটা আপনার ব্যক্তিগত। এখন তো কন্টেন্ট ভিউয়ার্স অবশ্যই দেখবে, তাই না? আর পয়সা তো ব্যাস একবার আপনার হয়ে গেলেই ব্যাস। একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় তাহলে বুঝতে পারছেন কি অবস্থা। 1 মাসের মধ্যে আপনি আপনার লাইফটা তৈরি করে নিতে পারবেন। আপনি হয়তো বিদেশে খাটতে যাবেন, বিদেশে খাটতে গেলে 2 বছর কন্টিনিউ তাকে করতে হবে, কাজ করতে হবে, তাই না? তা আপনি সেই রকম ধারা, মানে দিমাগ নিয়ে, একটু হালকা ব্রেন নিয়ে আপনি বাড়ি থেকে প্রতিজ্ঞা করেন যে আমি একটা ক্যামেরা যদি না থাকে একটা মোবাইল নেবেন, একটা মোবাইল নিয়ে রাস্তায় বাইর হয়ে চলে যাবেন। 1 মাসের জন্য বাড়ির থেকে বার হয়ে যাবেন এবং আপনি একটা ব্লগার বানবেন, একটা মানে ন্যাশনাল ব্লগার বেনে যাবেন। আপনি ট্রাভেলস করেন যে কোনো একটা জায়গায়, নিউ প্লেস, এমন এমন জায়গায় যান যেখানে শ্যুট করে আপনি টোটাল ইউটিউবার ভিউদেরকে দেখিয়ে দেন, ইউটিউবারদেরকে যেন আমি এইরকম ট্যালেন্টেড। তা আপনার উপরে সমস্ত কিছু নির্ভর করবে। তা একটা ইউটিউব চ্যানেল, আমার যেটা কথা, একটা ইউটিউব চ্যানেল অবশ্যই আপনার থাকা দরকার। কারণ প্রতিটা মানুষের সাইড বিজনেস অবশ্যই থাকে। তা আপনার ফ্রি টাইম অনুযায়ী আপনি একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলুন। ইউটিউব অ্যাকাউন্ট খুলে আপনার প্রতিক্রিয়া ইউটিউবের মধ্যে আপলোড করুন। তো বন্ধুরা, সবশেষে আমি মোবারক বলছি। আমি যে আমার একটা পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা অনেক পুরাতন অ্যাকাউন্ট, আমি ইচ্ছাকৃতভাবে চালাইনি, তবে অনেক দিন পর বুঝতে পারলাম না, একটা ইউটিউব অ্যাকাউন্ট থাকা দরকার। যদিও আমিও নতুন, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। জয় হিন্দ, জয় ভারত।